আসসালামু আলাইকুম। ধারাবাহিক আপনার গার্ডেনিংয়ের বাগান থেকে অনেক ভিডিও, অনেক গাছের ভিডিও আপনারা দেখতেছেন। এখন নতুন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো এর আগে আপনাদেরকে বলছিলাম যে আমার গাছে ছাদ বাগানে অনেক রকমের গাছ আছে, প্রত্যেকটা গাছের আপনারা আলাদা আলাদা ভিডিও দেখতে পাবেন। তো এখন একটা আপনার ভিডিও দেখাবো, যেটা হচ্ছে যে গাছটা গ্রামে পাওয়া যায় এবং এই ফলটা বিশেষ করে অনেকেই পছন্দ করেন। তো এই গাছটা নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কামরাঙ্গা গাছ। এর আগে দেখছেন কখনো ছাদে ড্রামে কামরাঙ্গা গাছ লাগিয়ে সেখান থেকে কামরাঙ্গা নেওয়া যায়? আসলে আমাদের গাছ এবং আমাদের উপরে আল্লাহর যথেষ্ট রহমত আছে এবং আমরা যে গাছটাই লাগাই কোনোটায় ব্যর্থতা নেই। প্রত্যেকটা গাছেই সুন্দর রকমের ফল আসে এবং প্রত্যেকটা ফলই ভালো, যদি আমরা যাচাই বাছাই করি কিনি। কিন্তু গাছে তো ফল থাকে না, ফল আসার পরে যেটা আমরা দেখি যে আমরা যেটা আশা করি তার থেকে অনেক সুন্দর এবং অনেক ভালো। আমাদের এই যে কামরাঙ্গা গাছটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, এই মুহূর্তে ছোট ছোট ফল আছে। তার মানে এই নয় যে এই গাছে এই প্রথম ফল। আপনার এই ফলগুলো কিন্তু এ পর্যন্ত আমরা এখান থেকে প্রায় 3 বছর যাবত এই কামরাঙ্গা গাছ থেকে আমরা কামরাঙ্গা নিচ্ছি। তো ছাদের ড্রামে গাছ, তো আপনার কামরাঙ্গা এখানে সাইজে তেমন একটা বড় হয় না, তো একেবারেও ছোট হয় না, মাঝারি সাইজের হয়। আপনার সমতল ভূমিতে গাছে যেভাবে জোরালো শক্তি থাকে গাছ বড় হয়, এবং সেখানে কামরাঙ্গার সাইজ যেভাবে অনেক বেশি হয়, কোয়ান্টিটি বেশি হয়, সাইজ বড় হয়। আমাদের এখানে তেমন একটা বড় হয় না। তবে দেখেন আমাদের গাছে আপনার ধারাবাহিকভাবে কামরাঙ্গা আসতেই থাকে, কামরাঙ্গা নিয়েই ফুল আসে। আবার এই দেখেন এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে। আবার দেখেন এই যে ছোট কামরাঙ্গা, এই যে ছোট কামরাঙ্গা। আবার দেখেন এই যে একেবারে ছোট কামরাঙ্গা, অপর দিকে আবার এই যে বড় হয়েছে। এটা এখন খাওয়ার উপযোগী নয়, বেশ কয়েকদিন গেলে আমরা খেতে পারবো। তো বিষয়টা হচ্ছে যে এই ছাদ বাগানের ড্রামে গাছ রোপণ করার ক্ষেত্রে আপনি অনেক সময় দেখবেন যে গাছ যদি একটু হালকা নাড়া দেন, আপনার গাছের ফল টলটল করে সব ফল নিচের দিকে পড়ে যায়। এর পিছনে কারণ থাকে, এটা কিন্তু ড্রাম, এখানে মাটি কিন্তু কম, এবং এই গাছের গোড়ায় যদি শক্তি না থাকে, গাছে যদি মাটিতে যদি প্রাণ না থাকে, নিয়মিত পানি যদি আপনি না দেন, সেক্ষেত্রে কিন্তু এই ফল আপনার কি হবে, ফলের যে গোড়া, এই যে আপনার ফলের যে বোটা, এগুলা কিন্তু দুর্বল হয়ে যাবে। পানি না দিলেই দুর্বল হয়ে যাবে। আজকে পানি দেওয়া বন্ধ করে দিব, আপনি কালকে গাছটা ধরে নাড়া দিবেন, যা ফল আছে সব নিচে পড়ে যাবে। আর নিয়মিত পানি দেবেন, একেবারে তাজা থাকবে, শক্ত থাকবে, কোনো সমস্যা হবে না। এই কামরাঙ্গা, আমাদের এই কামরাঙ্গাগুলো অবশ্য আমার আরেকটা গাছ আছে, এই ছাদে 2টা গাছ আছে, তো অনেক মিষ্টি এবং অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগে। আপনিও যদি রোপণ করতে চান আপনার বাগানে, আপনি রোপণ করতে পারেন। তো এক রকমের ফল দিয়ে তো বাগান হয় না ভাই, এখানে অনেক রকমের ফল গাছ রোপণ করতে হয়। আশা করছি যে আপনারাও রোপণ করবেন। আমাদের নতুন কোনো পরামর্শ থাকলে সেটা আপনারা আমাদেরকে দিবেন। তো আপনাদের পরামর্শ নিয়ে আমরা অবশ্যই রোপণ করব। আর আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা করে সেটাও আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর সাথে সাথেই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।